এবারে সুবর্ণ জয়ন্তী বর্ষে ব্যান্ডেল কেওটা টিয়ার বাগান পূজা কমিটির আয়োজন করেছে বিশেষ পরিকল্পনা উৎসব। আজ সন্ধ্যায় দুর্গা উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মহারাজ। পাশাপাশি চন্দননগরের বিশেষভাবে সক্ষম শিশুদের উপস্থিতি অনুষ্ঠানকে আরো আবেগঘন করে তোলে। তাদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সম্পন্ন হয়। প্রবর্তক চন্দননগরের সম্পাদকও বিশেষভাবে সক্ষম শিশুদের এই অংশগ্রহণকে কুর্নিশ জানিয়েছেন। উদ্যোক্তাদের কথায় এবছর মণ্ডপ নির্মাণে ব্যবহৃত হয়েছে রাবার, কাপড়, ফাইবার সহ নানান অভিনব উপকরণ। প্রতিমা গড়েছেন বিশিষ্ট মৃৎশিল্পী গোপাল পাল। উদ্যোক্তারা জানান, তাদের এই চিন্তাধারার মাধ্যমে মানুষের জীবনের বিভিন্ন আঙ্গিক এবং উৎসবের মেলবন্ধনকে প্রতিফলিত করা হয়েছে। উদ্বোধনের পর সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বিশ্বজননী শারদীয়া দুর্গোৎসবের মা দুর্গা দেবীর কাছে প্রার্থনা করি, বিশ্বের যে অমঙ্গল সূচক যে ঘটনা ঘটছে, মায়ের কাছে প্রার্থনা করি মা যেন তার সুসন্তান সকল সন্তানকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন এবং তার দিব্য জীবন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব প্রত্যেকটি মানুষের মধ্যে ভগবানকে দেখতেন এবং মা সারদা দেবীর মাধ্যম দিয়ে জগতের যত মায়েদের তাদের বিশ্বজননীর আসন দিয়েছেন। তাই প্রার্থনা করি মায়ের কাছে সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জীবন আনন্দময় উঠে উঠুক এবং সংসার জীবন শান্তি এই প্রার্থনা করি। কি বলবেন, এরকম যে একটা উদ্যোগ একটা কমিটি নিল আপনাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা তাদের হাত ধরে? আমাদের যে স্কুল সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক অক্ষমতাযুক্ত যেসব শিশু কিশোর আছে, ছাত্রছাত্রী, তাদের নিয়েই স্কুল। চন্দননগরের প্রবর্তক ইনস্টিটিউট ফর দ্য মেন্টালি রিটার্ডেড এবং এটা পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার দপ্তরের অধীনে পোষিত একটি স্কুল। আমি এই পূজা কমিটির যারা মাননীয়া সদস্যা আছেন প্রত্যেককে আমাদের সকলের পক্ষ থেকে এবং বাচ্চা যারা ছাত্রছাত্রী তাদের মা বাবার পক্ষ থেকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অন্তরের যে এই প্রথম তাদের হাত ধরে একটা দুর্গাপুজোর উদ্বোধন হলো। এটা আমার দেখা প্রথম ঘটনা আমার এই চাকরি জীবনে, এই স্কুলে যতদিন আমি যুক্ত রয়েছি। এবং এটা একখানা বিরাট বড় পদক্ষেপ আমার কাছে বা আমাদের সকলের কাছে এই কারণে যে এরা তো সমাজের মূল স্রোতে এদেরকে ফিরিয়ে আনা, সমান সুযোগ, সমান অধিকার এবং পূর্ণ অংশগ্রহণ সবটাই যখন প্রয়োজন এদের জন্য, সেক্ষেত্রে এই একটা অনুষ্ঠান এদেরকে ভীষণভাবে এগিয়ে দিল এবং পরবর্তী প্রজন্মও জানলো যে এরা আমাদেরই একটা অংশ, এদের ছাড়া আমরা না, আমরা ছাড়াও ওরা না। সুতরাং পরবর্তী প্রজন্ম এই সচেতনতা ওদের মধ্যেও আসলো যে পরবর্তীতে যা কিছুই পদক্ষেপ সামাজিকভাবে গ্রহণ করা হোক, এদের যদি সাথে রাখা যায় সেটা অনেক বেশি সার্থকতা পায়। আমাদের চিন্তাভাবনাটা উৎসব, আমাদের মূল থিমটা হলো কি উৎসব। উৎসব এই সেন্সে মানুষের জীবন বিয়োগ, ব্যথা, দুঃখ সবে পরিপূর্ণ এবং সেটাই একমাত্র সত্য। আর তার মাঝখানে মাঝে মাঝে ঘুরে ঘুরে আসে এই সাদা কালো জীবনের মাঝে রঙিন উৎসব। সেই উৎসবকে উদযাপন করবার জন্য আমরা সকল আপামর এলাকাবাসী এবং মানব জাতিকে আহ্বান জানাচ্ছি এবং তাদের সবাইকে অনুরোধ করছি তারাও উৎসব উদযাপন করুন। কি দিয়ে এই মণ্ডপ নির্মিত হয়েছে? এটা আমাদের রবার আছে, কাপড়, কাগজ এবং ফ্লেক্স। কতদিন ধরে হয়েছে এই মণ্ডপ? 2.5 মাস ধরে আমাদের কাজ চলেছে। কতজন শিল্পী কাজ করলো? প্রায় 20 জন
20 জন শিল্পী কাজ করেছেন। আমি শুধুমাত্র যদি অন্তঃসজ্জার কথা বলি, এর বাইরে শব্দ বা আলোকসজ্জা এদের শিল্পীর কথা আমি বাদ দিলাম। প্রতিমাতে দেখা যাচ্ছে যে মায়ের মূর্তি আনা হয়েছে, অভিনবত্ব রয়েছে। কে করলো মূর্তি যদি? গোপাল পান। কত আনুমানিক বাজেট? আমাদের আনুমানিক বাজেট 8 লাখ। আজকে দেখা গেল যে উদ্বোধন হলো, কাদের হাত দিয়ে উদ্বোধন করলেন আপনারা? আমরা ডেকে নিয়েছিলাম একজন রামকৃষ্ণ মঠের মহারাজকে এবং প্রবর্তকের স্পেশাল চাইল্ডকে। কেন এরকম চিন্তাধারা, কেন ওনার হাত দিয়ে, ওনাদের হাত দিয়ে উদ্বোধন? অনেক জায়গা অভিনেতা অভিনেত্রী বিভিন্ন তারকাদের সমাগম দেখা যায়, কিন্তু আপনারা একটু ভিন্ন চিন্তাধারা দিয়ে যে একদম বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে উদ্বোধন করলেন, কেন এরকম? কারণ আমাদের মনে হয়েছে যে কালিমা মুক্ত যে শিশুরা, তারা আমাদের জীবনে উৎসবের রেশটাকে আরো বেশি বাড়িয়ে দেবে।